তুমি আমাকে তুলে দাও একটু। তা সাধু বললো ঠিক আছে, যখন বাঘ বলছে এত করে তখন তুলে দিই। তুলে দেওয়ার পরে বাঘ বলছে এবার তো তোমায় আমি খাবো। সাধু বলছে একই কথা, তুমি তো বললে খাবে না, ভাই তোমায় তুললাম। বললো আমি তোমার মানুষ তুমি খাও না। তখন সাধু নমঃ শিবায় করতে করতে বললো ঠিক আছে, বনের যে অন্য প্রাণী আছে তাদের সাথে কথাবার্তা বলে বিচার বিবেচনা করে হাতির কাছে গেছে। হাতি বলছে না ঠিকই তো কথা, আপনি মানুষ আর বাঘ আপনাকে খাবেন না, এরকম তো অনেক প্রাণীর কাছে। তাহলে শিয়াল আসে, শিয়ালটা আস্তে আস্তে বাঘকে বলল যে আমি বিচার করব, কিন্তু কোথায় ঘটনাটা ঘটেছিল এটা আমাকে দেখাতে হবে। আর গুরু সবসময় ওই সন্ন্যাসী নমঃ শিবায় করে বাঘটা বললো এইখানে ঘটনাটা ঘটেছিল, বললো তুমি কাদায় করে দেখাও। ব্যাস, বাঘ আবার কাদায় করলো। আর গুরুকে আর সেই সন্ন্যাসীকে শিয়াল বললো আপনি এবার চলে যান, ও হয়ে গেছে। তাই গুরু থাকলে এবং শিবের মতো ত্রিগুণাতীত গুরু থাকলে আপনার জীবনে দুঃখ কষ্ট জীবনে থাকলেই আসবে, জরা ব্যাধি মৃত্যু থেকে রক্ষা পায়, কিন্তু মনের শান্তি এবং মনের জোর আপনার কিন্তু অক্ষুণ্ণ থাকবে। মানুষ জীবনে কি চায়? আমরা সাধারণ মানুষ দুটো খেয়ে করে একটা মাথা বলে খাইলেই হয়ে যায়, কিন্তু আমরা টেনশনে মরি। এই টেনশন হচ্ছে আজকের যুগের সবচেয়ে ভয়ঙ্কর টেনশন থেকে ক্যান্সার হতে পারে। কিন্তু আমি নিজে বলেছি, উনি আমাকে ওনার সাথে আলাপ করেছে। দিদি আপনার নামটা বলুন একটু। দিদি আমার কমলা দেবী স্যার, আমার নাম কমলা দেবী স্যার। মহিলা কমলা দেবী সাউ আমাকে এই কাগজটা দিয়েছিল। 7 দিন মনে হয়েছে। 7 দিন আমি 108 বার 3 বেলা, সকালে উঠে একবার করি, দুপুরে করি, আমি গর্ভবতী রাত্রে করি। আমি দেখছি যে আমার মধ্যে আমি একদম শয্যাশায়ী যে উঠে আসার ক্ষমতা হচ্ছে, আমি ঘুরতে ফিরতে পারছি এবং আমি আমার মনের জোর পাচ্ছি। তাই শিবের আর শিব হচ্ছে কি বলতো, সবচেয়ে যেটা মজার ব্যাপার, শিব হচ্ছে সজানা বর্ষ বেঁচে থাকে। শিব পুজোর আলটিমেটলি শিব কোনো বিধান নাই, তুমি আমাকে নাম করো এই। আর একটা ছোট্ট কথা বলে এটা শেষ করব। শিব আবার কি হচ্ছে ভোলাও, যাকে তাকে অসুররা সব শিবের থেকে আশীর্বাদ নেয়, আশীর্বাদ নিয়ে শক্তিশালী হয়। বিষ্ণু ব্রহ্মার কাছে শিবের যায় না, তো বিষ্ণু ব্রহ্মার কাছে যায় না, পাবে না, শিবের কাছে আশীর্বাদ। সব শিবের কাছে গিয়ে বড় বড় অসুররা আশীর্বাদ নিয়ে একেবারে পৃথিবীতে অত্যাচার শুরু করলো। তখন মা কালী খেপে গেল। মা কালী একেবারে ধরছে কাটছে এরকম ধরছে, এরকম শিব দেখলে তো মহা মুশকিল, তো সৃষ্টিকে ধ্বংস করে দেবে। শিব রাস্তায় ফিরে পড়ল, আর মা কালী আস্তে আস্তে বুকে পাঠায়। মা কালী জিব্বার করে দাঁড়িয়ে, আমি আমার স্বামীর পায়ে আলসি দিলাম। আর আরেকটা জিনিস বলি, আপনারাও দেখবেন, ভূতনাথ মন্দির আছে নিমতলার, ওখানে ভূতনাথ মন্দির। ওখানে আপনি দামি জামা কাপড়টাকে দিলেও তাকে ছিঁড়ে দিতে হবে। শিব ভালো জামা কাপড় মোটেই পছন্দ করে না। আর শিবের আমরা এখানে সবাই জমায় করেছি 100 টাকা মনের জোর পাচ্ছি, কিন্তু শিবের মন্ত্র আমি ওনার থেকে 7 দিন আগে আমার মাথায় কিছু একটা পোকা ঢুকলে সেটা নিয়েছি, পোকাটা না বার হলে আমার শান্তি লাগে না। আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে কয়েকবার বক্তৃতা দিয়ে গেছিলাম। কিছু পণ্ডিত মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল যে, এবং তারা খুব বয়স্ক পণ্ডিত, সাংস্কৃতিক পণ্ডিত। আমি ফোন করেছিলাম, বলছি যে আমি বললো তুমি শুয়ে শুয়ে খেতে খেতে ঘুরতে ঘুরতে
এবং কোটান আমি বলি ওনার ভাষা, আমার নাম তো দিলে হবে না। প্রেম করতে করতেও শিবের নাম নিতে পারো, তাতে কোনো বাধা নেই। শিবের নাম নেওয়ার কোনো নিয়ম নেই, যখনই মনে আসবে নেবে। আর আমি তাকে জিজ্ঞেস করলাম 110 বার নয়, 109 বার নয়, 108 বার কেন? 108 বার কেন? উনি বললেন 8 আর 1 যোগ করলে কি হয়? 9। আমাদের ভারতীয় শাস্ত্র মতে 9 অত্যন্ত শুভ সংখ্যা, তাই 108 বার। আর শুনুন, শিবের মন্ত্র আমি একদমই মন্ত্রসূত্রের বিষয়ে তবু বলবো, যেহেতু ওনার থেকে জ্ঞান পেয়েছি। শিবের মন্ত্র আপনি এই দিদিকে দেখে দেখলাম, শিবের মন্ত্র আপনি যখনই উচ্চারণ করবেন না, আপনার কিন্তু মন প্রাণ, আপনি ওম শিবায় নাম করছেন আর ভাবছেন ছেলেটা স্কুলে টিফিনটা খেলো তো, সেটা করতে যাবে তো, এই কিন্তু কাজ হবে না। শিবের মন্ত্র আপনি 2 বার করুন, তাতেও অনেক আনন্দ পাবেন। কিন্তু আপনি শিবের মন্ত্র করতে করতে অন্য বিষয়ে চিন্তা করবেন, তাহলে ভালো হবে। এদিকে দেখছিলাম উনি তন্ময় হয়ে পড়ে যাচ্ছেন। শিবের মন্ত্র পড়া কিন্তু এই তন্ময়তার লক্ষ্য, এবং তন্ময় হয়ে না পড়লে এবং শিবকে সম্পূর্ণ আত্মসমর্পণ, হে দেবাদিদেব মহাদেব, আমার পাপ পুণ্য ভালো মন্দ সব তোমার হাতে দিয়ে দেব, তুমি আমার দেব, এই ভাব যদি আপনি আনতে পারেন, তখন দেখবেন আপনার সমস্যাগুলো আপনি নিজেই মোকাবিলা করছেন বা মহাদেব আপনাকে দিয়ে মোকাবিলা করছেন। আর বিবেকানন্দ বলেছিলেন শিবজ্ঞানের জীব সেবা, মানে মানসিক জীব জগৎ তারা হচ্ছে শিবের শিব। আপনাদের এখানে শুনলাম শুক্রবার 700-800 লোকের খাবার রান্না হয়, ভোগ দেওয়া হয়। এই মহান কর্মযজ্ঞ মানুষকে অন্নদান, এর চেয়ে বড় পূজা আর কিছু নেই। নমস্কার, আর আমার প্রণাম দেবেন। আর আমাকে আপনারা ছোটরা যা বড়রা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন শিবের পথে চলতে পারি। নমস্কার দিদি, প্রণাম গুরু ভাই, প্রণাম।